বন্ধুরা ঘটনাটা হলো রিমির যে সাইকো পেশেন্ট, ঠিক আছে? কে সাইকো পেশেন্ট তোমরা অবশ্যই জানো, পিঙ্কি পালের মেয়ে রিমি পাল, ঠিক আছে? তা ও সাইকো পেশেন্ট, ওর কথা ও নিজেই বললো আমি তো পাগলি চু, ঠিক আছে? তা রিমি সাইকো। এখন রিমির 1 লাখ হতে কত দেরি? 1 লাখ হতে কত দেরি? 93,000 হয়ে গেছে। 94, 95, 96, 97, 98, 99, 100। আর কত? আর এতটুকু হলে, আর এইটুকু নাটকটা হলে 100 হবে, ঠিক আছে? মানে 1 লাখ পূর্ণ হবে। নাটকটা ভালো জমে ক্ষীর হয়ে গেছে, দারুণ জমেছে। এদিকে পিঙ্কি পালের বাড়িতে নাটক জমেছে, এদিকে সাইকো পেশেন্ট নাটক জমিয়ে ফেলেছে, এদিকে ওই যে কালনার প্রীতম নাটক জমিয়ে ফেলেছে, এদিকে প্রীতমের মা নাটক জমিয়ে ফেলেছে, এদিকে আছে ঈশানী, ঠিক আছে? দারুণ নাটক। স্টার জলসা ফেল হয়ে যাবে, ঠিক আছে? স্টার জলসা কি হয়ে যাবে? ফেল হয়ে যাবে। তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মনটা খুব খারাপ, কেননা তোমরা যেখানে নাটক বেশি হয় সেখানেই তোমরা ভিউজ দাও। আমরা কি করেছি? আমাদের এখন নাটক না থাকলে আমরা কি নাটক তুলে নিয়ে আসবো? কারণ আমরা না মান সম্মানটা বড় জিনিস দেখি, ঠিক আছে? মান সম্মান ইজ্জত এগুলো বড় জিনিস দেখি, ঠিক আছে? আমরা সব কিছু না, কারণ আমাদের কোনো নাটকই নেই। আমরা কি নাটক করব যে নাটক করে 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 ভিউজ কামাবো? আমাদের কোনো নাটক নেই। যাই হোক, তোমরা যেখানে নাটক সেখানে ঝাঁপিয়ে পড়ো, যেখানে নাটক সেখানে ঝাঁপিয়ে পড়ো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশনটা অন করে দিবেন। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। তা বন্ধুরা, নাটক শুরু হয়ে গেছে, নাটক জমে ক্ষীর হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, স্টার জলসা ফেল হয়ে যাবে, মানে স্টার জলসা থেকে উপর লেভেলে চলে যাবে, ঠিক আছে এদের নাটক। আচ্ছা, ওই সাইকো পেশেন্টের লাইভ দেখলাম, 2টো লাইভ, ঠিক আছে? মানে আগের দিন পরের দিনের লাইভ, সেখানে ছিল এক ওই যে ওর দিদি মুন নাকি কি, যাই হোক, ওর কথাগুলো আমার খুব ভালো লেগেছে। ও বলেছে, ও কথাগুলো যে বললো ওই সাইকোকে, যে তুই যা করবি ভেবে চিন্তে করবি, ঠিক আছে? একদম রাইট, তুমি যা বলেছো একদম রাইট কথা বলেছো। ওই মুন বললো ওই সাইকোকে, তুই যা করবি তুই ভেবে চিন্তে কর। তুই যদি ওই প্রীতমের সাথে সংসার করতে চাস তাহলে তুই প্রীতমের সাথে সংসার কর, ঠিক আছে? কর তুই সংসার। আর যদি প্রীতমের সাথে সংসার না করতে চাস তুই ছেড়ে আয়, তুই একদম লেটার চুকে ফেল। তুই প্রীতমকেও শান্তি দে, তুইও শান্তি থাক। কিন্তু না, তা তো হচ্ছে না। তুই তো তা তো করবি না রে সাইকো, তুই তো তা তো করবি না। তুই কি করবি? তুই ছেলেটাকেও শান্তিতে থাকতে দিবি না, তুইও শান্তিতে থাকবি না, তোর মা বাবাকেও তুই শান্তিতে থাকতে দিবি না। তাহলে কেমন রে তুই মেয়ে? কেমন ধরনের মেয়ে? তোর তো সাইকোর ওষুধ খেলে তো মানুষ ঠিক হয়, তুই তাও ঠিক হচ্ছিস না। তুই এত যদি ভালোবাসিস, শোন সাইকো, তোকে একটা কথা বলি। আমি জানি তুই ভালোবাসিস, প্রচুর পরিমাণে ভালোবাসিস। তাহলে তুই চলে আসিস কেন? তুই যদি এতই ভালোবাসিস, তোর যদি ওখানে যদি তোকে এতটা কষ্ট হয়, তোকে যদি তুই তোর মাকে কেন বলিস আমাকে এত কষ্টের মধ্যে রাখে, আমাকে হ্যান করে, আমাকে ত্যান করে, কেন তোর এখন সংসারটা ওখানে, ঠিক আছে? যখন মেয়েদের যখন বিয়ে হয়ে যায়, ঠিক আছে, যখন শ্বশুর বাড়ি যায়, সংসারটা কিন্তু নিজের আপন করে নিতে হয়। কারণ প্রীতমের বাড়িতে কিন্তু আর কেউ নেই, শুধু শ্বশুর শাশুড়ি আর প্রীতম, আর কেউ নেই, আর একটা মানুষও নেই। তাহলে তুমি এই 3টা মানুষের সাথে তুমি থাকতে পারো না? কেন থাকতে পারো না? সবই তো প্রীতমেরই, তাই না? সবই তো প্রীতমেরই। এখন তোমার বাড়িতে সংসারে শ্বশুর শাশুড়ি থাকলে, ঘটি বাটি একসাথে থাকলে খুঁটিনাটি থাকতেই পারে, তাই না? ওই খুঁটিনাটি যা হবে সব তোমার মাকে কেন ফোন করো? তোমার মাকে কেন বলো যে আমাকে জ্বালাচ্ছে, আমাকে ঠিক মতো খেতে দেয় না, আমাকে মারে, আমাকে হ্যান করে ত্যান করে? হ্যাঁ, আচ্ছা, তোকে যেহেতু মারে, তোকে হ্যান করে ত্যান করে, তোকে খুব অত্যাচার করে, তাহলে তুই যেহেতু প্রীতমকে ছেড়ে এসেই পড়েছিস, তাহলে তুই নিজের পায়ে নিজে দাঁড়া, নিজে সেটেল হ। তুই মা বাবাকেও শান্তি দে, তুইও নিজে শান্তি পা, প্রীতমকেও শান্তি দে, ঠিক আছে? মন তো ঠিক খারাপ কথা বলেনি, ঠিক কথা বলেছে। তুমি হাঁকবেও না, পথ ছাড়বে না, এটা কেমন ধরনের? তুমি এতটা ভালোবাসো, তুমি ছেড়ে থাকতে পারছো না, তাহলে তুমি যাও, খোলা আছে প্রীতমের ঘর, যাও, তাই না? বাহ, কি সত্যি! প্রীতমের কত লাখ হয়েছে? 2 লাখ হয়ে গেছে, 3 লাখ হবে। 3 লাখের জন্য এই নাটকটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? প্রীতমের মার কত আছে? 27,000, 30,000 করবে, এই নাটক শুরু হয়ে গেছে। দিশানির কত? 1 লাখ কত জানি, 2 লাখ করবে। আর রিমি এলো কত করবে? 1 লাখ। রিমির মাও 2 লাখ করবে, বুঝেছো? এই নাটকে না সবারই একেবারে লাখ লাখ পূর্ণ হয়ে যাবে, সবারই। তার মধ্যে আরো 2 শেষরির আরো একেবারে ভরপুর হয়ে গেল। এই সাইকো, প্রীতম, দিশানি, তারপরে ওই পিঙ্কি পাল, সবারই তো কন্টেন্ট পাচ্ছে, আর ওই শেষরি দুটোরও একেবারে ভরপুর হয়ে যাচ্ছে, বুঝেছো? কি আর বলবো আমি। আচ্ছা, আজকে পিঙ্কি কাকিমার ভিডিওটা দেখলাম। পিঙ্কি কাকিমার ভিডিওটা দেখে খুব খারাপ লাগলো। পিঙ্কি কাকিমার কথাগুলো শুনলাম, ঠিক আছে? যে উনি বললো, হ্যাঁ, উনি কথাগুলো খারাপ বলেনি, ঠিকই বলেছে। উনি বললো যে আমার মেয়ের জন্য আমি কতটা নিচু হয়েছি, আমি কতটা ছোট হয়েছি, কতটা আমি মানে করেছি, ঠিক আছে? তাও কিন্তু মেয়েটা বুঝলো না, সাইকোটা কিন্তু তাও বুঝলো না। ও মেয়েটা যেন কিভাবে ঠিক থাকে, মেয়েটা যেন কিভাবে থাকে, উনি কিন্তু, পিঙ্কি কাকিমা কিন্তু অনেক দিকে চেষ্টা করেছিল, কিন্তু মেয়েটা বুঝলো না। আসলে মেয়েটা কি বলবো, মানে
অতিরিক্ত ভালোবেসে ফেলেছে, ঠিক আছে, অতিরিক্ত ভালোবেসে ফেলেছে, যে কারণে সে ভুলতে পারছে না। এই যে প্রীতমকে এই যে যখন মানে নোংরা নোংরা কথা বলে, হ্যাঁ, তখন ও মনের থেকে এই কথাগুলো বলে না, কারণ রাগটা সামলাতে না পেরে তখন ও এই কথাগুলো বলে, ঠিক আছে। আচ্ছা, আমরা বুঝে গেছি। যাই হোক, পিঙ্কি কাকিমা, তুমি ঠিক ডিসিশন নিয়েছো, একদম ঠিক ডিসিশন নিয়েছো। ওই মেয়ের জন্য তোমার সংসার নষ্ট হচ্ছে, তোমার সংসার নষ্ট হচ্ছে। তুমি ওই মেয়েকে ছেড়ে দিয়েছো, তুমি ঠিক করেছো। এখন তুমি একদমই আনবে না তোমার বাড়িতে। তুমি কেন ওই সাইকোকে আনবে? সাইকোকে এনে তোমার সংসারটা কেন নষ্ট করবে? তুমি তোমার ওই সাইকোকে এনে তুমি তোমার সংসারটা কেন নষ্ট করবে? তুমি যা করেছো একদম ঠিক করেছো। আর ওই সাইকোকে ছেড়ে দাও, ও যা খুশি তাই করুক, যা খুশি তাই করুক। অনেক তো করলে, তাই না? কি লাভটা হলো? কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। কি প্রতিদানটা কি দিল তোমাদের? জিরো, ঠিক আছে। এই যে তোমার কাকুর কথা বলি, কাকুও নিজের মেয়ে না হলেও কতটা ভালোবেসেছে, হ্যাঁ, সে বাবা মার ভালোবাসাটা মর্ম দিল না, কিন্তু সাইকো তো সাইকো হয়ে রইল। আচ্ছা, এই সাইকো, তোকে একটা কথা বলছি। তুই যখন হাত মানে এরকম ফালা করলি, তখন যখন ওই প্রীতম হানিমুন করতে গেল, ঠিক আছে, মানে হানিমুন করতে গিয়েছে, তখন কিন্তু তুই যে আজকে যে সোনাইয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিস, নিজের বাবা মাকে ভুলে যাচ্ছিস, ঠিক আছে, যখন তুই বিপদে পড়িস তখন কিন্তু তোর পাশে কে থাকে? তোর বাবা মাই থাকে, আর কেউ কিন্তু থাকে না, ঠিক আছে। যখন তোর হাত ফালা করলি, তুই যখন অসুস্থ হয়ে পড়লি, তখন তোর পাশে কে ছিল? তোর বাবা মা ছিল। এরা কিন্তু ছিল না। এ কিন্তু ফোন করেও কিন্তু খবর নেয়নি। প্রীতম খবর নিয়েছে? খবর কিন্তু নেয়নি। সে মস্তিতে সে হানিমুন করলো, হ্যাঁ, তার তো খবর নেওয়া উচিত ছিল যে এ কেমন আছে, সাইকো কেমন আছে না আছে, তার ফোন করা উচিত ছিল না? সে কিন্তু একবারও ফোন করেনি, হ্যাঁ। তার জন্য আবার তুই এত হচ্ছিস, হ্যাঁ। তুই কি বললি যে ও যদি ফোন করে তাহলে আমি অবশ্যই কল রিসিভ করবো, অবশ্যই রিং করবো। কেন রে, তোর মাথাটাই কি এতই? শোন, একটা কথা বলছি, তুই এইভাবে কাউকে কন্টেন্ট দিতে পারিস না, বুঝেছিস? এইভাবে কন্টেন্ট দিস না। আর তোর 1 লাখ অবশ্যই তোর হয়ে যাবে, 1 লাখ, তুই কোনো চিন্তা করিস না, তোর 1 লাখ অবশ্যই হয়ে যাবে। তুই যদি প্রীতমকে এত ভালোবাসিস তাহলে প্রীতমের সাথেই থাক, আর যদি না ভালোবাসিস তাহলে প্রীতমকে ছেড়ে প্রীতমকেও শান্তিতে থাকতে দে, তোর বাবা মাকেও শান্তি দে, তুইও শান্তিতে থাক। আর যদি প্রীতমের সাথে সংসার করতে যাস, তা প্রীতমের সাথে সংসার কর, যা, সবাই শান্তিতে পাক, সবাই ইউটিউবের লোকরাও শান্তি পাক, ঠিক আছে। ইউটিউবের লোকরা শোন, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা তোদের নিয়ে খায়, সাইকো শোন, তোদের একটা কথা বলছি, আর প্রীতমকেও একটা কথা বলছি, যারা যে দুটো তোদেরকে নিয়ে খায়, ঠিক আছে, তাদেরকে ভরে তোরা কন্টেন্ট দিচ্ছিস, ভরে তারা তো লাখপতি হয়ে যাচ্ছে রে। আজকে প্রীতম দিশানি আর রিমির জন্য লাখপতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই জন্য বলছি, কন্টেন্টগুলো জমিয়ে রাখ, কন্টেন্ট সবসময় এত দিস না, ঠিক আছে। প্রীতম, তুইও 1 নম্বরের বোকা, তুই কন্টেন্ট একেবারে ওই দুটো শেষ থেকে দিয়েই যাচ্ছিস। বাবা, খুব ভালো করছিস না। আচ্ছা বন্ধুরা, আর একটু পরে আমি প্রিয়ার ভিডিও নিয়ে আসছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।